হরে কৃষ্ণ। শ্রোতা বন্ধুগণ, আপনারা দেখছেন জানা অজানা। বন্ধুগণ, শ্রীকৃষ্ণ ভগবানের ছোটবেলার নাম ছিল কানহা। তাকে গোপাল বলেও জানা যায়। সকলে আদর করে বাল গোপাল বলা হয়। কিন্তু আপনারা কি জানেন, বাল গোপাল দেবতা হয়েও কেন ঘরের সন্তান হিসাবেই পূজা পান? এর পিছনে কি কি কাহানি আছে? আসুন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সব কিছু জেনে নিই। বন্ধুগণ, ভগবান বিষ্ণুর অষ্টম অবতার হয়ে মাতা দেবকীর গর্ভে জন্ম নিয়েছিলেন শ্রীকৃষ্ণ ভগবান। পুরাণ অনুযায়ী দুষ্টের দমন ও শিষ্টের পালনের জন্যই জন্ম হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের। জন্মাষ্টমীতে কৃষ্ণের বালক রূপ নাড়ু গোপালের পুজো করা হয়। গোপাল দেবতা, কিন্তু তা সত্ত্বেও তিনি যেন আমাদের ঘরের সন্তান হিসেবেই তাকে ঘরে পুজো করে থাকি আমরা। গোপাল আসলে সবার আদরের দুলাল। এমন অনেক পরিবার রয়েছে যেখানে বাড়ির ছেলেদের মতোই গোটা করে তার জন্মদিন পালন করা হয়ে থাকে। তিনি কি খাবেন, কি পরবেন তা নিয়ে চিন্তার যেন শেষ থাকে না। আবার গোপালও বাড়ির ছেলের দায়িত্ব যথাযথ পালন করেন। বন্ধুগণ, গোপালের সঙ্গে পরিবারের সদস্যদের একাত্ম হয়ে ওঠা নিয়ে অনেক গল্প কথা রয়ে গিয়েছে। ভগবানের সঙ্গে সেসব নিবিড় সম্পর্কের কাহিনী যুগ যুগ ধরে মানুষের মুখে প্রচারিত। এমনই একটি কাহিনী রয়েছে ব্রজের ফলওয়ালি গোপালের মাকে ঘিরে। সে দাপর যুগের কথা। গোকুলে নন্দরাজের ঘরের সামনে দিয়ে যাচ্ছিলেন এক ফলওয়ালি। তার মাথায় ছিল ফলের ঝুড়ি, নানা রকমের ফল। তিনি ফল বিক্রি করতে যাচ্ছেন আর হেঁকে যাচ্ছেন, ক্রেতাদের ডাকছেন, ফল লেলো ফল। আঙুর, আপেল, বেদানা, ডালিম সব ফল আমার কাছে আছে, ফল লেলো ফল, খুব সস্তায় পাওয়া যাবে, লেলো ফল, খুব মিষ্টি, খুব সুস্বাদু। তার ঝুড়িতে রয়েছে নানা ধরনের সুমিষ্ট ফল, একথা সত্যি। দুরন্ত নন্দদুলাল তখন ঘরে একার মনে খেলায় মত্ত। ফলওয়ালির ডাক শুনে দুষ্টু বুদ্ধি খেলে গেল তার মাথায়। তিনি দেখলেন ঘরের মেঝেতে কিছু শস্য দানা ছড়ানো রয়েছে। তিনি দুহাতে সেই শস্য দানা কুড়িয়ে মুঠো ভর্তি করে বাইরে এলেন। ফলওয়ালিকে দেখতে পেলেই সে দেব শিশুকে। দুরন্ত নন্দদুলাল তার ঘরে একার মনে খেলায় মত্ত। ফলওয়ালির ডাক শুনে দুষ্টু বুদ্ধি খেলে গেল তার মাথায়। তিনি দেখলেন ঘরের মেঝেতে কিছু শস্য দানা ছড়ানো রয়েছে। তিনি দুহাতে সেই শস্য দানা কুড়িয়ে মুঠো ভর্তি করে বাইরে এলেন। ফলওয়ালি দেখতে পেলেন সেই দেব শিশুকে। দেখা মাত্রই মোহিত হয়ে গেলেন তিনি। শিশুটির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। গোপাল মধুর কণ্ঠে ফলওয়ালিকে বললেন, আমায় ফল দেবে? আমার কাছে একটু শস্য দানা আছে, তার বিনিময়েই তোমার কাছে যা ফল আছে তাই চাইছি। এই বলে তিনি মুঠো খুললেন, কিন্তু দেখতে পেলেন মুঠো এতটুকু শস্য দানা নেই, সব পড়ে গিয়েছে রাস্তার মধ্যে। এ দেখে গোপালের মুখ একটু ভার হয়ে গেল, তার মনটা একটু খারাপ হয়ে গেল, কেননা সে কি দিয়ে ফল নেবে। করুণ মুখে তিনি ফলওয়ালিকে বললেন, কি করব বলো, সব শস্য মাটিতে পড়ে গিয়েছে, তোমায় দেয়ার মতো যে আমার আর কিছুই নেই। ফলওয়ালির মাথা থেকে ফলের ঝুড়ি নামিয়ে রেখে গোপালকে কাছে টেনে নিলেন, প্রাণ ভরে আদর করলেন। তারপর ঝুড়ি থেকে সব থেকে যেটি মিষ্টি ফল তাকে খেতে দিলেন। বললেন, এই ফল তো আমার গোপালের জন্যেই আনা, তুমি এই ফল খেলে আমি খুব আনন্দ পাবো,
এবং মনের শান্তি পাব। ফলওয়ালির হাত থেকে গোপাল ফল নিলেন বটে, কিন্তু তার বিনিময়ে তাকে কিছু দিতে না পারায় আফসোস থেকে গেল গোবর্ধন ধারীর মনে। এরই মধ্যে ঘটে গেল এক অলৌকিক ঘটনা। ফলওয়ালি তার ঝুড়ির দিকে তাকাতেই চমকে উঠলেন। এ কি, একটাও ফল নেই তার ঝুড়িতে! কোথায় গেল সব? পরিবর্তে রয়েছে রাশি রাশি সোনা দানা। এই কাহিনী উদ্ধৃত করেই বলা হয়, গোপাল এভাবেই ভরিয়ে দেয় সবাইকে, যে তাকে শ্রদ্ধা করে, যে তাকে ভক্তি করে, যে তাকে সম্মান ও আদর করে ছেলের মতো। দাপরের সেই গোপাল এলেন কলিতে শ্রীরামকৃষ্ণ রূপে নবলীলা প্রকাশ করতে। সঙ্গে নিয়ে এলেন আদি পার্ষদদের, তাদের মধ্যে ব্রজের সেই ফলওয়ালিকে। শ্রীরামকৃষ্ণ গোপালের মায়ের সম্পর্কে নিজের মুখে বলছেন, কৃষ্ণাবতারে এই ব্রাহ্মণী ব্রজের ফলওয়ালি ছিলেন। গোপালকে ভালো ভালো ফল খাওয়াতেন। বলা হয়, যমুনা তীরের ফলওয়ালি কলিতে জন্ম নেন গঙ্গা তীরে, কামারহাটির ধর্মপ্রাণ দরিদ্র ব্রাহ্মণ কাশীনাথ ভট্টাচার্যের কন্যা অঘোরমণি হয়ে। আজীবন যার কেটে গিয়েছে গোপালের পুজো করেই। অবশ্য এক সময় শ্রীরামকৃষ্ণ ও গোপাল তার কাছে অভিন্ন হয়ে ধরা দেয়। তিনি ঠাকুরকে গোপাল বলেই ডাকতে থাকেন। জন্মাষ্টমীর দিনে গোপালকে 56 ভোগ নিবেদন করতে হয়। জানেন কেন? এই 56 ভোগের মধ্যে জড়িয়ে রয়েছে নানা পৌরাণিক কাহিনী। নিয়ম অনুযায়ী 56 ভোগের মধ্যে 16টি হল গোপালের জলখাবার এবং 20টি 20 রকমের মিষ্টি ও 20 রকমের শুকনো ফল, যার মধ্যে দুধের তৈরি খাবার সবার আগে পরিবেশন করতে হয়। ননী গোপালের সবচেয়ে প্রিয় হল মাখন আর মিশ্রি। শ্রীকৃষ্ণ ছোটবেলায় মায়ের আড়ালে ননী খেতেন, তাই তার আর এক নাম হল ননী গোপাল। গোপালের পছন্দের খাবারের মধ্যে রয়েছে মালপোয়া, সুজি, ময়দা দিয়ে তৈরি এই ভাজা মিষ্টি নন্দ উৎসব ভোগে নিবেদন করা হয়। তালের বড়া ও তালের ক্ষীর তো আছেই। জন্মাষ্টমীর এই উল্লেখযোগ্য ভোগ মোহন ভোগ রয়েছে নারকেল নাড়ু। অনেকে গোপালকে আজকের দিনে বাসন্তী পোলাও রান্না করেও খেতে দেন। লুচি, সবজি এবং সুজি করেও দেয়া হয়। নিবেদন করা হয় ক্ষীরও। যেহেতু গোপাল সবার আদরের, তাই যে যার মতো পছন্দের মিষ্টি খেতে দেন তাকে। আর গোপাল খুব খুশি হয়ে সবারই মনোকামনা পূর্ণ করেন, সবারই নিবেদন করা ভোগ গ্রহণ করেন, সবাইকে সুখ, শান্তি, সমৃদ্ধি ও সৌভাগ্য প্রদান করেন। বন্ধুগণ, আজকের এই এপিসোড আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন, আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রী কৃষ্ণ, জয় শ্রী নন্দগোপাল, জয় শ্রী কানাইয়া কি জয় হোক। আজকের ভিডিও এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।